3, 4, 5, 6, 7, 8, 1, এদিকে আগে 1। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে একটা নতুন ব্লগ শুরু করছি, যদিও এই ভিডিওটা আজকে নয়, মঙ্গলবারের। তো আজকে পোস্ট করলাম। তো দেখতেই পাচ্ছ রয়েছি আমি নাচের স্কুলে, মামামকে নাচের প্র্যাকটিস করাতে নিয়ে এসেছি। ওর সামনে একটা প্রোগ্রাম আছে, তো সেই জন্য ম্যাডাম বেশি বেশি করে নাচ প্র্যাকটিস করাচ্ছে। ওর পাপা স্কুল থেকে ফিরে পড়েছে, কিন্তু আজকে আমরা বাড়ি যাব না, যাব একটা অন্য জায়গায়। তো যাচ্ছি এখন আমরা বালিহল স্টেশনের দিকে। তো তার জন্য একটা অটো ধরে চলে যাচ্ছি এখন স্টেশনে, এবং স্টেশন থেকে চলে যাব বালিহলে। তো সেখানে আমাদের ট্রেন রয়েছে 6:10-এ। আজকে আমার নয়, আমাদের দুজনেরই একটা দারুণ স্বপ্ন পূরণ হতে চলেছে। অনেক দিন ধরে এইটা আমাদের মনের মধ্যে ছিল যে কবে এই স্বপ্ন পূরণটা হবে। ওই দেখো ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলেছিল বালিহল স্টেশনে থাকবে, তো এখন দেখছি এখানেই দাঁড়িয়ে রয়েছে। তো মেয়েকে কোলে নিয়ে নিল, মেয়ে তো খুব খুশি। চলো টাকাটা দিয়ে এখন যাই আমরা বালিহল স্টেশনের দিকে। একবার যদি পাপাকে দেখতে পেয়েছে, ব্যাস হাঁটা ভুলে যাবে মেয়ে, একেবারে কোলে মাথা দিয়ে শুয়ে পড়বে। আমার সঙ্গে এত চালাকি করতে পারে না, আমার সঙ্গে বেশ হেঁটে হেঁটেই যায়। আর ওর বাবা যদি থাকে আর কোল থেকে নামতে চায় না। তো এই কট লাইনের দিকের রাস্তাটা, যেটা বালিহল পর্যন্ত যাচ্ছে, এত দোকানপাট আর এত ধরনের দোকানপাট রয়েছে, কি বলবো, না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তো এখন উঠছি সিঁড়িতে, আর ওই দেখো পিছন দিকে ট্রেন যাচ্ছিল। তাই দেখো আমরা চলে এসেছি স্টেশনে। আর এই স্টেশনে ট্রেন যে কখন আসবে সব যাত্রীরা হাঁ করে থাকে, অপেক্ষা করে থাকে। মানে মোটামুটি প্রত্যেকটা ট্রেনেই 10 থেকে 15 মিনিট লেট তো থাকেই। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি প্ল্যাটফর্মে, ট্রেনের জন্য ওয়েট করছি আর মশার কামড় খাচ্ছি। মানে এই স্টেশনে ট্রেনের জন্য ওয়েট করে হাঁ করে বসে থাকা আর ঈদে চাঁদের দেখা পাওয়া, দুটোই প্রায় একই রকম ব্যাপার। 10 থেকে 15 মিনিট প্রত্যেকটা ট্রেনই প্রায় লেট থাকে। তো যাই হোক, অবশেষে আমাদের ট্রেন এসে হাজির। তো ট্রেনে উঠে পড়েছি, উঠে জায়গাও পেয়ে গেছি, এখন আমরা বসে আছি। তো একসাথে বসতে পারিনি, ওর পাপা একদিকে, আমরা দুজন একদিকে বসে আছি। এই যে দেখো, তা এখন আমরা যাচ্ছি হচ্ছে উল্টোডাঙা বা বিধাননগর, যাই বলো তোমরা, সেখানে যাচ্ছি। আর আগে পৌঁছাই, তারপরেই তোমাদেরকে বলবো যে কেন যাচ্ছি আমরা বিধাননগরে। তো ট্রেনে উঠেও শান্তি নেই, মানে যে 3-4টে স্টপেজ বোধহয় স্টেশন বাকি থাকে বিধাননগর আসতে, তো সেটা পৌঁছাতে পৌঁছাতে কত লেট করিয়ে দেয়। মানে বনগা লোকাল বা গেদে লোকাল বা কৃষ্ণনগর যাই হোক কিছু একটা পাস করছিল, তো সেই জন্য ওটাকেই আগে ছেড়ে দেবে, তারপর ওয়েট করিয়ে করিয়ে এই ট্রেনটাকে ছাড়লো। জানো মানে কি অবস্থা এদিকে লাইনের। আগে ওই লোকালগুলোকে সব সময় যখনই আসি দেখি আগে ওই রকম ট্রেনগুলোকে ছেড়ে দেয়, কেন জানি না। তো যাই হোক, এবারে আমরা এখানে নামবো বলে গেটের কাছে চলে এসেছি, আর দমদমে তো অর্ধেক ট্রেন ফাঁকা হয়ে যায়।
সপ্তাহে বিধাননগরে আসতাম। কেন ওই পোস্ট ইনস্টাগ্রামে? যেতাম, তার আগে বিয়ে করতে। তো এখানে দেখো কত বড় বড় বিল্ডিং, এটা বোধহয় সিদ্ধার বিল্ডিং, জানি না ঠিক। তো কি সুন্দর লাইট জ্বলছে। আর আমার চুলগুলো দেখো কীরকম হচ্ছে, সেই ভুল ভুলাইয়া সিনেমাটার মতো, আমি যে তোমার, ওই রকম হচ্ছে মনে হচ্ছে আমার। যাই হোক, আমরা এখন নেমে পড়েছি স্টেশনে, বিধাননগর স্টেশনে। তো এখন ওর পাপা ম্যাপ দেখছে, আমরা যাব হচ্ছে রিলায়েন্স ডিজিটালে। তো সেই জন্য তো এবার আমরা রাস্তার ওপারে যেতে হবে আমাদের। আর এখানে দেখো কত বড় বড় শোরুম আছে, ভালো ভালো শোরুম, সবই ওই ইলেকট্রনিক্সের জিনিসপত্রের শোরুম। আর দেখো রাস্তার বাঁদিকে কত সুন্দর সুন্দর ফুলের মালা, এদিকে ফলের দোকান সব রয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করে ওপারে যাব, কি করে, মানে যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না আমরা। তারপরে দেখতে পেলাম ওভারব্রিজ রয়েছে, তো ওখান দিয়ে আমাদেরকে এখন যেতে হবে। নিচে দিয়ে পার হওয়ার জায়গায় খুঁজে পাচ্ছি না, তারপরে দেখলাম যে ওভারব্রিজ দিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। এখানে প্রচুর অটো দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, পাশ কেটে কেটে যাচ্ছি। আর যেতে যেতেই হঠাৎ দেখতে পেলাম ফুচকা, তার থেকেও অনেকটা দূর থেকে সুন্দর গন্ধ আসছিল। দেখবে ভালো ফুচকা, মানে আলুটা মাখা হলে না, আলু জল সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো আমরাও দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। তো এখন তো জানোই 10 টাকায় 4টে হয়ে গেছে ফুচকা। ফুচকার দাম দিন দিন বেড়েই চলেছে। আর এমন লোভনীয় ব্যাপার, কোন দিন না সোনাদানা বিক্রি করে ফুচকা খেতে হয়। হয়তো কখনো এমনও দিন আসবে, জানি না এত দাম হবে। আগে 1 টাকায় 10টা ফুচকা খেতাম, আর এখন 10 টাকায় 4টে। খেয়ে পেটও ভরে না, মনও ভরে না। এই দেখো মামু ফুচকা খাচ্ছে, তবে ওকে শুধু ফুচকাটাই দিয়েছি, কারণ আলুতেও ঝাল বলছিল, আর ওকে এখনও টক জল দিয়ে ফুচকা খাওয়াতে শেখায়নি। তো এই যে ওভারব্রিজ দিয়ে এখন যাচ্ছি ওপারে, আর ওপারেই রয়েছে রিলায়েন্স মার্ট, যেখানে আমরা আজকে যাব। আর একটা বিশেষ জিনিস আমার বর আমাকে গিফট করবে আজকে। ওই দেখো দেখা যাচ্ছে ওপারে রিলায়েন্স ডিজিটাল। তো চলো তাড়াতাড়ি করে যাই। তো শোরুমে ঢুকে পড়েছি, আর দেখো প্রথমেই কত বড় বড় টিভি, কি সুন্দর লাগে। মনে হয় যেন এখন 32 ইঞ্চিটাও কম পড়ে, মনে হয় যেন 50 ইঞ্চি কিনলে ভালো হতো, কিন্তু যা দাম আর এগুলোর যা সুন্দর ছবি। তো এখন যাচ্ছি আমরা দোতলায়। তো এবার তোমাদের বলেই দিই আমরা কি কিনতে এসেছি, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো এই দেখো আমরা আজকে ল্যাপটপ কিনতে এসেছি। বললাম না, অনেক দিনের একটা স্বপ্ন আজকে আমাদের পূরণ হতে চলেছে। প্রায় 5 বছর ধরে কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, তো কেনা হয়নি বিভিন্ন কারণে। ফ্ল্যাট কিনেছি, তো এই কারণে আর কেনা হয়নি। তো আজকে কিনতে বাধ্য হলাম, কারণ যে হার্ড ডিস্কটা ছিল না, সেটা হাত থেকে পড়ে গিয়ে সেটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, মানে অনেক ফটো ভিডিও প্রায় নষ্ট হবার মুখে। তো সেই জন্য তাড়াহুড়ো করে কিনতে এলাম।
নাহলে এখনও কেনার কোনো প্ল্যান ছিল না। কারণ তোমরা তো ভালো করেই জানো কোনো বড় একটা জিনিস কিনলে তাও আবার ইএমআইতে তো কতটা চাপের থাকে। তারপরও কিনতে বাধ্য হচ্ছি, কারণ আমি যেহেতু ট্রাভেল ভিডিও বানাই, আমার চ্যানেলের নাম হচ্ছে ট্রাভেল উইথ মৌ। তোমরা সেখানে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পারো, কম খরচে কিভাবে ঘুরে বেড়ানো যায়। তো আমি সেই ভিডিওই বানাই, আর তার সাথে এই ব্লগ চ্যানেলটাও শুরু করেছি। তো সেই জন্যই আরও আমার খুব দরকার ল্যাপটপটা, কারণ ভিডিওগুলো তো সেভ করে রাখতে হয়, ফোনে অত ভিডিও রাখা যায় না। তো এই আর কি। তো এখানে দেখো ম্যাকবুক রয়েছে, কত ছোট ছোট ল্যাপটপ রয়েছে, কিন্তু ম্যাকবুকের যা দাম। কিন্তু আমাদের ল্যাপটপটাও ভালো, আর এটা হচ্ছে গেমিং ল্যাপটপ নিচ্ছি একটা। এটা নিলাম হচ্ছে এইচপির। আর হচ্ছে এই টাকাতে আমি ছোট ছোট ল্যাপটপ পেয়ে যেতাম, কিন্তু এতে যা ফিচার্স পেলাম সেটা ওই ছোটো ল্যাপটপগুলোতে থাকতো না। ভিডিও এডিটিং পারপাসের জন্যই গেমিং ল্যাপটপটা নিতে হলো, নাহলে এর থেকে অনেক কম দামেরই ল্যাপটপ নেওয়া যেত। ওইদিকে দেখো কত ল্যাপটপ, আর এখানে দেখো ওরা ল্যাপটপটা সব সেট করে দিচ্ছে। তো মামাম দেখো চারিপাশ দিয়ে ঘুরছে। আমার এত ভয় লাগছে, যদি বাই চান্স কোনো ল্যাপটপ বা কিছু যদি ফেলে দেয়, ব্যাস হয়ে গেল। ওই টাকাটাও আমাদেরকে মানে দিতে হবে, না খেতে পেয়ে মরবো এরকম। তোকে বলছি যে মামাম যেও না, চুপ করে দাঁড়াও, এখানে বসার চেয়ারও রয়েছে। তো না, কথা শুনবে না। তো যাই হোক, লক্ষ্মী সোনা কিছু করেনি। আর তোমাদের যে আরও জিনিসগুলো দেখাবো, কিন্তু এখানে না ভিডিও করা বারণ ছিল, তো সেই জন্য আর তুলতে পারিনি। তো যাই হোক, তোমাদের সঙ্গেও আমাদের এই স্বপ্ন পূরণটা শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। এবারে ল্যাপটপটা নিয়ে আমরা বাড়ি যাচ্ছি, রাত হয়ে গেছে। তো চলো এবারে বাড়ি গেলাম, টাটা। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি কোনো কোশ্চেন থাকে তাও তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করো। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, না হলে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও বানানোর কোনো উৎসাহ পাবো না। আর কী ধরনের ভিডিও দেখতে চাও একটু যদি কমেন্ট করে বলো, খুব ভালো লাগবে। টাটা, নেক্সট ভিডিও আবার দেখা হবে।